শুভ মহা অষ্টমী মাই ফ্রেন্ডস, শুভ মহা অষ্টমী। Yes, শুভ মহা অষ্টমী my friends. Hope I am audible and visible. একটু কথা বলবো আজকে। মহা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা। এবং আজ এবং মায়ের কাছ থেকে সমগ্র দেশের জন্য, দেশবাসীর জন্য শুভেচ্ছা। হ্যাঁ বল, আমি পরে কথা বলছি। ঘর ঘর ঢুকে গেছিস? ঘর ঢুকে গেছিস তো? আমি পরে কথা বলছি। শুভেচ্ছা এবং মায়ের কাছে দেশ এবং দেশবাসীর জন্য শুভকামনা। আজ কয়েকটা নিউজ আইটেম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ম্যাড্রাসে একটা পলিটিক্যাল গ্যাদারিংয়ে স্ট্যাম্পেডে প্রায় 40 জন মারা গেছেন। এটা খুবই দুঃখজনক। বিভিন্ন ভুলভ্রান্তি আছে বা কনস্পিরেসিও থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে। তো সব থেকে যেটা দুঃখের, যে নেতার জন্যে এই পলিটিক্যাল গ্যাদারিংটা হয়েছিল, পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ের মিটিংটা হয়েছিল, ভোট ক্যাম্পেনিংয়ের মিটিংটা, সেই নেতা ওখানে না থেকে সবার উন্ডেড লোকেদের দেখভাল না করে, সাউন্ড কম, সাউন্ড কম, প্লিজ 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 টেক দ্য হেল্প অফ ইয়ারফোন। আমি মিস্টার তথাগত, আমি ইন দ্য মিডল, I cannot correct it. Please take the help of a earphone. I think sound খুব কম নয়। Please take the help of earphone. In the middle it is not possible to correct it. একটা জিনিস, হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ সেই নেতা ওখান থেকে পালিয়ে গেছে। তার উচিত ছিল এখানে থেকে সব নিহত আহত সিচুয়েশনটাকে দেখভাল করা, তা সে করেনি। দিস সাইন অফ রেসপন্সিবিলিটি। এরকম নেতারা পরবর্তীকালে ইলেক্টেড হয়ে, নেতা হয়ে মন্ত্রী হবে, দেশ সেবা নাকি করবে এরা, এটা খুব ব্যাড সাইন, এটা খুব ব্যাড সাইন। শিবাষ্টমী স্যার, শিবাষ্টমী। সৌরভবাবু নমস্কার। এবার এবার এখানে যখনকার রুলিং পার্টি ডিএমকের কোনো চক্রান্ত নেই তা জোর করে বলা যায় না, কারণ এই এক্সাম্পল আছে। কারণ যেমন দেখুন, এই পশ্চিমবাংলায় দুর্গাপূজা হচ্ছে, সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে কি কাণ্ড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। সন্তোষ মিত্র স্কোয়ারে এইখানে দুর্গোৎসব, প্রথম থেকেই তাকে বাধা দেওয়ার চেষ্টা লালবাজারের তরফ থেকে, ক্যালকাটা পুলিশের তরফ থেকে বিভিন্ন অজুহাত তোলে পুজোটাকে বন্ধ করে দেওয়া। তাদের সব থেকে বড় রাগ হচ্ছে, এটা বোধহয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়ে গেছেন। আর একটা বড় রাগ হচ্ছে, এখানে অপারেশন সিন্দুরের একটা ছোট্ট ভিডিও দেখানো হচ্ছে। একটা ন্যাচারালি এইখানে টিএমসিপির নেত্রীর প্রচণ্ড রাগ। উনি জয় শ্রীরাম সহ্য করতে পারেন না, উনি অপারেশন সিন্দুর সহ্য করতে পারেন না, উনি কি সহ্য করতে পারেন? এবং ওনার সমস্ত আচরণ দেখে, এবং ওখানে যেভাবে উনি ওনার পুলিশকে যা কাণ্ড করিয়েছিলেন গত কদিন ধরে, যে মাত্র 100-200 মিটারের জার্নিকে দর্শকদের 3-4 কিলোমিটার ঘুরিয়ে আনা, তাদেরকে বিব্রত করা, তাদেরকে সাইকোলজিক্যালি বাধা দেওয়া যে তোমরা আর এসো না, এখানে বাধার সৃষ্টি করা, এই যে
নোংরামোটা, এই নোংরা না করলেই ভালো করতেন। একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা ওই যেমন খুব প্যাঁচালো যারা লোক, খুব কুটিল জটিল লোক, আলটিমেটলি নিজের জালে জড়িয়ে যায়। তাই হয়েছে। যেমন বিভিন্ন একটা, যেমন একটা আছে, একটা যেমন একটা স্পাইডার, স্পাইডার নিজে ফাঁদ পাতে, মাঝে মাঝে সে ফাঁদে জড়িয়ে যায়, এবং ফাঁদে জড়িয়ে গেছেন আলটিমেটলি পপুলারিটির চাপে, জনগণের আগ্রহের চাপে, এবং এখানকার দুর্গ দুর্গাপূজার এই মণ্ডপের যে ছোট ফিল্ম, যে অপারেশন সিন্দুর দেখানো হচ্ছে, যে ফিল্মটার পপুলারিটির জন্যে লক্ষ লক্ষ লোক আসছে, এই চাপে পুলিশকে আজকে ব্যাকফুটে যেতে হয়। আজকে তো সমস্ত পুলিশের দেওয়া ব্যারিকেডকে সরিয়ে জনগণ স্ট্রেট ঢুকে গেছে, তাতে বরং প্রবলেম কম, তাতে স্ট্যাম্পেড হওয়ার ঝামেলা কম। পুলিশ এটা জানতো, পুলিশ ইচ্ছে করে এই নোংরামিটা করেছে, ইচ্ছে করে নোংরামিটা করেছে। এবং আমি লিখেছি একটা জায়গাতে, যে এই যে মমতা যেভাবে আচরণ করছে, হি ইজ অ্যাক্টিং অ্যাজ লেডি সুরাবর্দি। সুরাবর্দি মনে আছে? সুরাবর্দি 1945-46 এরকম সময়ে বাংলার ছিলেন প্রধানমন্ত্রী, মুসলিম লীগ নেতা, মুসলিম লীগের প্রধানমন্ত্রী, এবং বঙ্গদেশেই ব্রিটিশ শাসিত বঙ্গদেশে হিন্দুদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিলেন, মিজারেবল করে তুলেছিলেন, এবং উনি চেয়েছিলেন টোটাল বাংলাদেশটা পাকিস্তানে চলে যাক, বা অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তৈরি হোক। তাতে সুবিধে হতো যে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ পেয়ে গেলে সেখানে মুসলিম মেজরিটির জোরে উনি হিন্দুদের উপরে স্টিম রোলার চালাতেন। এবং ওরা এই যে আজকে দেখবেন, আজকে এই মমতার বাহিনী কত নোংরাভাবে চক্রান্ত করে বাংলা ভাষাটাকে একটা ইমোশনাল মুডে নিয়ে এসে একটা ভারত বিদ্বেষের ক্ষেত্র প্রস্তুত করছে, ভারত বিদ্বেষের একটা ভারত বিরোধী ক্ষেত্র প্রস্তুত করছে। বাংলা নাকি ভারতের বিভিন্ন প্রান্তে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে 60-70 লক্ষ বাংলাভাষী পরিযায়ী শ্রমিক আছে, তারা নাকি অত্যাচারিত হচ্ছে, সেখানে অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ, ভারতের বিভিন্ন প্রান্তে এই বাংলা ভাষাভাষী লোকেরা, তারা বাংলাদেশি না বাঙালি, এ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই জিনিসটা একদম আজকে প্রচারিত হয়ে গেছে, যেটা সত্য ফ্যাক্ট, যেটা যে ভারতবর্ষে প্রায় 3-4 কোটি বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং মুসলিম ইনফিল্ট্রেশন হয়েছে। তারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ফলস রেশন কার্ড, আধার কার্ড, রেসিডেন্স সার্টিফিকেট, পাসপোর্ট সব পেয়ে গেছে, পেয়ে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কাজ করছে এবং সংকট সৃষ্টি করছে। এবং সেই লোকেরা ধরা পড়ছে শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, তারা ধরা পড়ছে যেটা অবিজেপি শাসিত রাজ্যে, যেটা তামিলনাড়ুতে, পাঞ্জাবে, ইভিন হায়দ্রাবাদে, সব জায়গায় ধরা পড়ছে। বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, সব রাজ্যেই মানুষ চায় যেমন না বাইরের ইনফিল্ট্রেশন, যেন অনুপ্রবেশকারীরা এসে তাদের খাদ্যে, চাকরিতে, অর্থে ভাগ বসায়। পৃথিবীর কোনো দেশই অনুপ্রবেশকারীদের এভাবে ঢুকতে দেয় না। পৃথিবীর বিভিন্ন দেশে কাজের জন্য লোক প্রবেশ করে, তারা প্রবেশ করে উইথ অফিসিয়াল ওয়ার্কিং পারমিটস। তা কিন্তু এখানে হয়নি। এখানে কি হয়েছে? এখানে ওপার বাংলা থেকে প্রায় 4 কোটি, গত 40 বছরে প্রায় 4 কোটি মুসলিম এবং রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে আনঅফিসিয়ালি। যারা ইনফিল্ট্রেটেড, বেআইনি অনুপ্রবেশকারী, এটা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। কারণ এরা ভারতবর্ষে এই 4 কোটির মধ্যে কয়েক লক্ষ আছে সন্ত্রাসবাদী। এরা ভারতের যে কোনো প্রান্তে সন্ত্রাস সৃষ্টি করতে পারে,
ধ্বংস করতে, রক্তক্ষয় করাতে। এরা সব পাকিস্তানের জঙ্গি সংগঠনের অনুচর, পাকিস্তানি জঙ্গিদের অনুচর এরা, তাদের সহযোগী। এবং সেই সঙ্গে ভারতের অর্থকে, আর্থিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে এবং ডেমোগ্রাফিক চেঞ্জ করছে। এই ডেমোগ্রাফিক চেঞ্জ করে ভারতবর্ষের বর্ডার এরিয়াগুলোতে, বিশেষত ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা জায়গাতে সেখানকার পলিটিক্যাল পজিশনটাকেও চেঞ্জ করছে। এবং আস্তে আস্তে এই এরিয়াগুলো, বাংলাদেশ বর্ডারিং এরিয়াগুলো যেটা ভারতবর্ষের, আস্তে আস্তে ইসলামিক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। এটা খুব ভয়ঙ্কর জায়গা। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রো ইলেকশন কমিশন যেটা এসআইআর করার চেষ্টা করছে, অর্থাৎ এই ভোটার লিস্টের স্ক্রুটিনি, ইন্টেন্সিভ স্ক্রুটিনি, এইটা করার চেষ্টা করছে। এইটাতে তৃণমূল এবং এই সিকুমাকু কঙ্গু দল খুব ভয় পেয়ে গেছে। কারণ এই যে 4 কোটি লোক অনুপ্রবেশকারী, এরা ফলস ভোটার কার্ড নিয়ে এরা ভোটার লিস্টে নাম লিখিয়েছে। এরা হচ্ছে এই টিএমসিপি, সিপিএম, এদের সব ভোট ব্যাংক। এরা খুব ভীত হয়ে উঠেছে। তাই এই এসআইআরকে বানচাল করার জন্য ওরা সুপ্রিম কোর্টে গেছিল, বিহারকে ইস্যু করে। কারণ বিহারে এসআইআর প্রসেস চলছে, এসআইআর প্রসেস কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্তব্ধ করা হয়নি। এবার ওরা বুঝতে পেরেছে বিহারের পরে বেঙ্গলও এসআইআর শুরু হবে, ফলস ভোটার্সদের ধরা হবে, মৃত ভোটারদের নাম বাদ যাবে, যারা বিভিন্ন জায়গায় নাম লিখে তাদের নাম বাদ যাবে, যারা ফলস নাম বাদ যাবে, এই ভয়ে ভীত টিএমসিপি। এবং তাই আজকে এই বাংলা ভাষাকে হাতে নিয়ে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করতে চেষ্টা করছে ভারতবর্ষকে, যেন ভারতের বিভিন্ন প্রান্তে একটা ফলস স্টোরি দেওয়া হচ্ছে সমস্ত টিএমসিপি নেতাদের মুখ থেকে, ইনক্লুডিং মমতার নিজের মুখ থেকে, যে বাংলা ভাষাভাষীরা নাকি বিভিন্ন প্রান্তে ভারতে তারা অত্যাচারিত হচ্ছে। ভাই, তোমার ইন্ডিজোটের অংশ তামিলনাড়ুতে কি হচ্ছে, পাঞ্জাবে কি হচ্ছে, হায়দ্রাবাদে কি হচ্ছে, তারা কি করছে? তারা তো বিজেপির লোক নয়। এই প্রতি রাজ্যের স্থানীয় লোক চাইবে না যে বাইরে অনুপ্রবেশিকা সেখানে থাক, তাদের অর্থে ভাগ বসাক, তাদের চাকরিতে ভাগ বসাক। প্লাস ভারতবর্ষ জানে যে অনুপ্রবেশকারীরা হচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ সন্ত্রাসবাদী, সুতরাং তারাই ধরিয়ে দেবে, এটা ধরিয়ে দেবে। কিন্তু এখানে মমতা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে এখন বাংলা ভাষাকে হাতে করে গল্প রটাচ্ছে নাকি বাংলা ভাষীরা ভারতের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত হচ্ছে। আমার ডাক্তার হিসেবে আমি একটা জিনিস বলতে পারি, আমার মেদিনীপুর ইস্ট ওয়েস্ট, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই অঞ্চলের যে রুগীপত্র, তারা যারা বাইরে আছে, পরিযায়ী শ্রমিক, তারা যারা আসে, তারা কেউ কিন্তু অত্যাচারিত হয়নি। বাংলা ভাষার ইস্যুতে আমার জানা কোনো লোক ইস্ট ওয়েস্ট বেঙ্গল, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই অঞ্চলের কোনো লোক, কোনো বাংলাভাষী পরিযায়ী যারা ভারতের বিভিন্ন প্রান্তে আছে, তারা কেউ আক্রান্ত হয়নি। হয়েছে যত কিছু হয়েছে ওই মালদা মুর্শিদাবাদের লোকেরা। এখান থেকে এটা ফ্যাক্ট, কোটি কোটি গত 40 বছরে হয়েছে ইনফিল্ট্রেশন। এদেরকে মমতা বাঁচাতে চায় ইন দ্য ভোটার লিস্ট। এইখানে তার ইলেকট্রাল ভোটের অ্যারিথমেটিক, ওরা থাকলেই পার্টি জিতবে, এই অঙ্কে এই জিনিসটা করছে। বাংলা ভাষাভাষী লোক যারা সত্যিকারের ভারতীয়, তারা কোথাও অত্যাচারিত হচ্ছে না। দু একটা ভুল হতেই পারে, কারণ যখন ধরছে বিভিন্ন স্টেটসের পুলিশরা, তারা হয়তো এভিডেন্স দিতে পারছে না যে তারা ভারতীয়, তারা ধরা পড়ছে। কিন্তু যখন পরে আইডেন্টিফাইড হচ্ছে তারা এই ভারতের বাসিন্দা, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আর যারা ওপার বাংলা থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী, যাদের এখানে ফলস ডকুমেন্ট ধরা পড়ে যাচ্ছে, তাদের তো শাস্তি পেতেই হবে। মমতা চিৎকার করে ওদেরকে আটকাবার চেষ্টা করছে। এবং এই বাংলাভাষীরা অত্যাচারিত, এই স্লোগানটা তুলে, এই চিৎকারটা তুলে ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। এবং উনি এমন একটা পরিবেশ তৈরি করছেন যাতে অন্যান্য স্টেটের মানুষের মধ্যে একটা বিদ্বেষ জন্মায়। যখন ওরা শুনবে যে ওরা নাকি বাংলাভাষীদের অত্যাচারিত করছে, ওদের মনেও
বিষাক্ত হয়ে উঠবে, ওদের মনও তিক্ত হয়ে উঠবে। তখন এই ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে ওদের মনের মধ্যে তিক্ততা আসবে, তখন তারা মিসবিহেভ শুরু করবে। এবং এই মিসবিহেভ শুরু করলেই এই ওয়েস্ট বেঙ্গলের কিছু বাঙালি, তারাও যে হিন্দি ভাষাভাষী লোক আছে বা অন্যান্য স্টেটসের লোকগুলো আছে, ইউপির লোক, বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক, তেলেঙ্গানার লোক, যারা এখানে পাঞ্জাবের লোকেরা আছে, তাদের উপরেও এই বাংলাভাষী এপার বাংলার লোকেরা খারাপ ব্যবহার করবে। একটা ইন্টারস্টেট একটা মারামারি লাগবে, একটা তিক্ততা আসবে। মমতা এই জিনিসটা চাইছেন, যে একটা বিদ্বেষ জন্মাস, বিদ্বেষ ভাব, ঘৃণার ভাব জন্মালে এই যে এই ঘোলা জলে উনি মাছ ধরতে চাইছেন, ঘোলা জলে মমতা ব্যানার্জি মাছ ধরতে চাইছেন। ভাই, এটা তো চরম সত্যি কথা। এপার বাংলার মানুষও বাংলাভাষী, ওপার বাংলার মানুষও বাংলাভাষী। বাংলাভাষী যেমন পাঞ্জাবে, পাকিস্তানের পাঞ্জাবি লোকও পাঞ্জাবি ভাষী, ভারতের পাঞ্জাবি লোকেরও পাঞ্জাবি ভাষী। তা বলে কি পাকিস্তানের পাঞ্জাবি ভাষী যারা, তাদেরকে আমি ভারতের পাঞ্জাবি বলবো? ইংল্যান্ডের লোকেরাও ইংরেজিতে কথা বলে, অস্ট্রেলিয়ার লোকেরা ইংরেজিতে কথা বলে, নিউজিল্যান্ডও ইংরেজিতে কথা বলে। তাহলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এই 5টা কান্ট্রির লোক ইংরেজিতে কথা বলে। তা বলে কি অতি সহজে একটা কান্ট্রির লোক আরেকটা কান্ট্রি থেকে থাকতে পারবে? একটা একই ভাষা বলে বিভিন্ন কান্ট্রির লোক থাকতে পারে, তাহলে তারা এপার বাংলার লোক হয়ে গেল, ভারতীয় হয়ে গেল? এটা হতে পারে না। উনি এই কনফিউশন সৃষ্টি করে উনি ওপার বাংলার এপার বাংলার বাউন্ডারিটাকে উনি এরোড করতে চাইছেন। উনি ওপার বাংলার, উনি ওয়েস্ট বেঙ্গলটাকে এক্সটেন্ডেড ইসলামী বাংলাদেশ করতে চাইছেন। এই হচ্ছে ওনার এখন মনের ইচ্ছে। উনি মনের ইচ্ছে আরও আজ প্রকাশ করে পেয়েছেন। দুর্গা পূজা উদ্বোধন করতে গিয়ে উনি যেভাবে ভারত বিভাগের কথা তুলে আনছেন, এবং আজকে আমি শুনলাম ওনার একদম লাইভ রেকর্ডেড স্পিচে উনি একটা জায়গায় বলছেন ওরা তো ভারত বিভাগ করেছে। উনি ওরা বলতে কি বলতে চাইছেন? ওরা বলতে কি বলতে চাইছেন? উনি এইটা বোঝাতে চাইছেন ওরা, ওরা মানে বিজেপির লোক ভারত বিভাগ করেছে। মানে উনি বলতে চাইছেন ওরা, ওদের পূর্বপুরুষরা ভারত বিভাগ করেছে। ওদের পূর্বপুরুষ মানেটা কি? ওরা মানে কি? ওরা বিজেপি, এই তো বলতে চাইছেন। বিজেপি পূর্বপুরুষকে জনসংঘ, আরএসএস, তারা ভারত বিভাগ করেছে। এত বড় মিথ্যা কথাটা, একদম নোংরা মিথ্যা কথাটা কি করে উনি বলছেন? উনি এই ভারত বিভাগের কথা তুলে কি বলতে চাইছেন? ভারত বিভাগ কে করেছিল? ভাই, ট্রান্সফার অফ পাওয়ারের ডকুমেন্টসগুলো দেখুন ভালো করে, যারা একটু সমঝদার। 14খানা ভলিউমস বেরিয়ে গেছে, দেখুন সেখানে। ট্রান্সফার অফ পাওয়ারের সময় মাউন্ট ব্যাটেন, যিনি ভাইসরয় ছিলেন, তিনি কখনো ওই ভারত বিভাগের প্রপোজালকে ক্রিস্টালাইজ করার জন্য যে ডিসকাশনসগুলো করেছেন, সেই ডিসকাশনস কার সঙ্গে করেছেন? কংগ্রেস, মুসলিম লীগ এবং আকালি দল। কংগ্রেস, মুসলিম লীগ, কংগ্রেসের 3জন প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন, গান্ধী, নেহেরু এবং প্যাটেল। মুসলিম লীগের জিন্না, লিয়াকত আলী আর একজনকে, 3জন। আর ওখানে আকালি দল, এই 3টে পার্টির সঙ্গে কথা বলেছেন। সাভারকার বা শ্যামাপ্রসাদ মুখার্জি কারোর সঙ্গে কোনো মোলাকাত হয়নি, কোনো কথাবার্তা বলা হয়নি। Mountbatten never discussed with Savarkar or Syamaprasad or both on planning of partition of India. Never. অর্থাৎ পার্টিশন প্রোগ্রাম ক্রিস্টালাইজ করতে যারা ক্রিমিনাল, তারা হচ্ছে মাউন্টব্যাটেন, ব্রিটিশ, কংগ্রেস এবং মুসলিম লীগ, এবং অ্যাক্টিভ টেক পার্ট করেছে আওয়ামী লীগ। কারণ ওরা দেখছে যখন দেশভাগ হয়ে যাচ্ছে, পাঞ্জাবি, শিখ এবং হিন্দুদেরকে বাঁচাতে হবে, তাই দেবে। এবং মাউন্টব্যাটেনের ভয়টা কোথায়? কারণ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে একটা বড় পোর্শন শিখ, ভেরি মাইটি কম্পোনেন্ট। সুতরাং এই আর্মির এই কম্পোনেন্টকে তারা খেপাতে চায়নি, তাই তারা শিখেদের আওয়ামী লীগকে সঙ্গে নিয়েছে, সরি
শিখেদের আকালি দলকে তারা সঙ্গে নিয়েছে। অর্থাৎ ভারতের যে তিনটে পার্টি টুক পার্ট ইন দ্য ডিসকাশন অফ পার্টিশন অফ ইন্ডিয়া উইথ মাউন্ট ব্যাটেন, সেটা হচ্ছে কংগ্রেস, মুসলিম লীগ এবং আকালি দল। তো মমতা ব্যানার্জি, তুমি গান্ধী নেহেরু প্যাটেলকে দোষ দাও, দোষ দাও। হোয়াই ইউ আর ব্লেমিং শ্যামাপ্রসাদ, সাভারকার? হোয়াই ইউ আর ব্লেমিং দ্য জনসংঘ or RSS? They were never discussed by Mountbatten. দেশ ভাগ করেছে কংগ্রেস, মুসলিম লীগ এবং ব্রিটেন। আর তুমি তো সেই কংগ্রেসে ছিলে, ইউ আর দ্য প্রোডাক্ট অফ কংগ্রেস, এবং তোমার ক্যারেক্টারই হয়ে গেছে যেমন কংগ্রেসের ক্যারেক্টার, শ্যামাপ্রসাদকে ব্লেম করা। দেশ ভাগের জন্য শ্যামাপ্রসাদ নাকি দায়ী। শ্যামাপ্রসাদ ওয়াজ নেভার ডিসকাসড বাই মাউন্টব্যাটেন, নেভার। Only Shyama came into the front only after you decided, you planned for partition of India. Only then he appeared on the scene to save the Hindus of Bengal. Because হিন্দুদের ফেট কি হবে মুসলিম বেঙ্গলে সেটা তো পরিষ্কার। কারণ মুসলিম লীগের শাসনকালে, সুরাবর্দির শাসনকালে এই জয়েন্ট বেঙ্গলে, ব্রিটিশের অধীনে জয়েন্ট বেঙ্গলে হিন্দুদের কি পরিণতি হয়েছিল। ডিরেক্ট অ্যাকশানে কত লক্ষ হিন্দু খুন হয়েছিল, হিন্দু বাঙালি খুন হয়েছিল। এই অভিজ্ঞতার পরে কোনো সেন্সিবল হিন্দু বুদ্ধিজীবী মুসলিম বেঙ্গলের সঙ্গে যেতে চাইবে না। আজকে মমতা ব্যানার্জি এটা বলছে, দোষ দিচ্ছে, ওরা দেশ ভাগ করেছিল, ওরা বেঙ্গল ভাগ করেছিল। ভাই, বেঙ্গল পার্টিশনে কংগ্রেসের অলমোস্ট অল হিন্দু এমএলএজ সাইন করেছিল, কনসেন্ট দিয়েছিল, ভোট দিয়েছিল। ওরা দেশভাগ করেছে মানে কি বলছেন আপনি? দেশবাসীকে বিভ্রান্ত করছেন, একদম যাহা মিথ্যা কথা বলছেন। উনি দেশবাসীকে বিভ্রান্ত করে, বাঙালিকে বিভ্রান্ত করে, বাংলা ভাষাকে নিয়ে নোংরা খেলা খেলছেন, অতি নোংরা খেলা খেলছেন। ওনার বাঙালি প্রীতি যদি এত সুন্দর, ভাই এতগুলো বাইর থেকে লোককে নিয়ে এসে এখান থেকে এমপি করেছেন কেন? বিহার থেকে ওই শত্রুঘ্ন সিনহা, ওখানে পাঞ্জাব থেকে এক মুসলিমকে এমপি করেছেন কেন? ভাই, বাইর থেকে এতগুলো আইপিএস, বেঙ্গলের বাইরের এতগুলো অবাঙালি আইএস আইপিএসকে টপমোস্ট পজিশনে বসিয়ে রেখেছেন কেন? কারণ ওই অবাঙালি টপমোস্ট আইএস আইপিএসকে বাংলার সর্বনাশ করা যাবে, যেটা সুরাবর্দি করেছিল। সুরাবর্দি ডিরেক্ট অ্যাকশনের আগে প্ল্যান করে বিহার, ইউপি, পাঞ্জাব থেকে রিটায়ার্ড পুলিশ অফিসার দিয়ে নিয়ে এসে এখানে পোস্টিং দিয়েছিল পুলিশে, যাতে ডিরেক্ট অ্যাকশনটা প্রপারলি করা যায়, যাতে হিন্দুর অত্যাচার করা যায়। মমতা ব্যানার্জি রিয়েলি হিন্দু বিদ্বেষী, হিন্দু বাঙালি বিদ্বেষী, বাঙালি হিন্দু বিদ্বেষী। উনি জয়ের শ্রীরাম উনি সহ্য করতে পারেন না, উনি অপারেশন সিন্দুর সহ্য করতে পারেন না। উনি ভোটার লিস্টে মিলিয়ন্সে ফলস ভোটার রাখতে চান, যারা ওপার বাংলা থেকে মুসলিম রোহিঙ্গা এসে এখানে সিপিএম এবং তারপর টিএমসিপির সরকারি লোকেদের সাহায্যে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব পেয়েছে। মমতা ব্যানার্জি অতি সাবধান থাকুন, উনি ভয়ঙ্কর খেলায় নেমেছেন। এপার বাংলাকে উনি এক্সটেন্ডেড ইসলামিক বাংলাদেশের অংশ বানাতে চান। যে স্বপ্ন ছিল ভাসানীর, ভাসানী চেয়েছিল এক্সটেন্ডেড ইসলামিক বাংলাদেশ, মুজিবুর রহমান চেয়েছিল এক্সটেন্ডেড ইসলামিক বাংলাদেশ, জিন্না চেয়েছিল পুরো বাংলা এবং আসামকে পাকিস্তানের মধ্যে। উনি ওদেরই এজেন্ট, হি ইজ অ্যাক্টিং এজ এ এজেন্ট অফ প্যান ইসলাম। উনি দেখছেন এই ভারতবর্ষে থাকলে ওনার ঠিক পলিটিক্যাল এজেন্ডাগুলো পূরণ হচ্ছে না। হাজার হোক ওয়েস্ট বেঙ্গল ইজ এ পার্ট অফ ইন্ডিয়া, he has to obey some of the directions and orders of the Supreme Court. There is an Indian army and a central government. নোংরামি করছেন এবং করে যাচ্ছেন, কিন্তু একটা সীমা পর্যন্ত, তার বাইরে উনি এগোতে পারবেন না। উনি সন্ত্রস্ত, তাই বাংলা ভাষা নিয়ে নৃত্য করছেন, বাংলা ভাষাকে বিকৃত করছেন, বাংলা ভাষার মধ্যে উর্দু ভাষাকে ঢোকাচ্ছেন, বাংলা ভাষাকে নষ্ট করছেন,
ধ্বংস করছেন, বাংলার বাঙালিত্বকে ধ্বংস করছেন, ইসলামীকরণ করছেন, বাংলা ভাষাকে ইসলামীকরণ করছেন, বাংলায় বাইরের লোককে নিয়ে এসে বড় বড় পোস্টে বসাচ্ছেন যারা অবাঙালি। ভয়ঙ্কর খেলায় উনি নেমেছেন। আর একটা জিনিস আমি বন্ধুদের বলবো, আপনারা চট্টগ্রাম নিয়ে একটু সচেতন থাকুন। চট্টগ্রামে কিছু চেঞ্জ আসছে, কারণ অলরেডি চট্টগ্রামের একটা অংশে আমেরিকান আর্মি প্রবেশ করে গেছে। আমেরিকান আর্মি প্রবেশ করার পরে ওপার বাংলার মানুষ মেন্টালি অত্যন্ত এজিটেটেড। এই অবস্থায় ভারতবর্ষ কি করবে, কি করা উচিত, এটা দেখবার। কারণ আমেরিকার প্রেজেন্স ইন দ্য বে অফ বেঙ্গল এরিয়া অ্যাডজয়নিং চিটাগং, এটাকে চীন বা রাশিয়া কেউ ভালো চোখে দেখবে না। আমরা এই সিচুয়েশনটাকে ইউটিলাইজ করব ইন আওয়ার ফেভার। ওখানে আমরা আশা করেছিলাম যে বালুচিস্তানটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সেটা হয়নি, বিভিন্ন কারণে দেরি হচ্ছে। সিন্ধু আস্তে আস্তে ভলকানিক এরাপশন হবে, বেরিয়ে যাবে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পাকিস্তানের সেও বেরিয়ে যাবে, শুধু পড়ে থাকবে পাঞ্জাব, ওয়েস্ট পাঞ্জাব অ্যাজ পাকিস্তান ইন ফিউচার। একটা খেলা হবে, সেদিকে তাকিয়ে থাকুন। আমি বহুদিন থেকে বলে আসছি, এই সাউথ এশিয়াতে যখন পলিটিক্যাল চেঞ্জ আসবে, সাউথ এশিয়া থেকে জিওগ্রাফিক্যাল চেঞ্জ আসবে। এ গ্রেটার, এ বিগার, মোর মাইটি ভারতবর্ষ তৈরি হবে আস্তে আস্তে, বিভিন্ন খেলার মধ্য দিয়ে। শুধু সেটা নন ভায়োলেন্ট হবে না, সেখানে ডিপ্লোমেসি আছে, পলিটিক্স আছে, ডিপ্লোমেসি আছে, সেখানে মিলিটারি অপারেশনসও আছে। শুভরাত্রি। আজকে মহা অষ্টমী, মা দুর্গার কাছে, মা দুর্গা আমাদের কাছে, আমাদের অনেক ঋষি মা দুর্গাকেই দেশমাতৃকা বলে বন্দনা করেছেন। মা দুর্গা আবার একটা বিশ্ব শক্তিরও একটা প্রতীক। তার কাছে আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের জন্য আমরা শুভ কামনা করি। আমরা আশা করব এই ভারতবর্ষ, মা দুর্গাকালীর ভারতবর্ষ, আগামী দিনে গোটা পৃথিবীর মানব জাতির একটা স্পিরিচুয়াল আইডল হিসেবে আবার নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করবে, এবং সেই সঙ্গে তার বৈজ্ঞানিক, বৌদ্ধিক, তার অর্থনৈতিক, সামরিক উন্নতিও ঘটবে এই আশা করছি, এবং জনগণের উন্নতি হবে, স্বভাবতই হবেই এই আশা করে আগামী নবমী, দশমী আপনারা মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন দেশবাসীর জন্য। এই বলে আমি আমার শেষ করি। শিব অষ্টমী তথাগত। I hope you have listened to whatever I have told. Beware of all the gestures and political postures of Mamata Banerjee and his party. মনে রাখবেন, সিকু মাকু কঙ্গোই পুরো গোষ্ঠীটাই হচ্ছে ব্রেক ইন্ডিয়া গ্রুপ, ডিসরাপটিভ গ্রুপ। দে আর এগেনস্ট দ্য কনসেপ্ট অফ ভারতবর্ষ। ভারতবর্ষের যে স্বপ্ন আমরা দেখছি, একটা শক্তিশালী ভারতবর্ষ, একটা সংঘবদ্ধ শক্তিশালী ভারতবর্ষ, সেই ধারণার বিরুদ্ধে ওরা শত্রু, সেই ধারণার শত্রু। কারণ সেইটা হয়ে গেলে ওদের ধান্দাবাজিগুলো থাকবে না। ওদের সব পার্টিগুলো হচ্ছে ব্যক্তি পার্টি বা কোনো গোষ্ঠী পার্টি বা ফ্যামিলির পার্টি, কোনোটাই জনগণের জন্য পার্টি না। ধান্দাবাজির সমস্ত পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল কোম্পানি। ওরা কেউই চায় না একটা শক্তিশালী ভারতবর্ষ গড়ে উঠুক। ওরা চায় দেশ খণ্ডবিচ্ছিন্ন হয়ে দুর্বল হয়ে থাকুক, এবং বিভিন্ন অংশে বিভিন্নভাবে ওরা দখলদারি করে ওরা দেশের সম্পদ চুরি করুক। এটাই ধান্দা ওদের। দেশের উন্নতি ওদের কোনোভাবেই কাম্য নয়। শুভ মহাষ্টমী, সবাইকে প্রণাম জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি।